Hi everyone, welcome back to the class again. So we are discussing about the natural process of contraception. So the next method is, as we know, lactational amenorrhea. Lactational amenorrhea. Now what is lactational amenorrhea? যেটা বলেছিলাম তোমাদের, that is, it refers to the absence of menstruation. ওই টাইমটাতে menstruation হবে না যখন profuse lactation হবে. During the period of during the period of intense lactation during the period of intense lactation following parturition. যখন ডেলিভারির পরে যখন প্রচন্ড পরিমাণে ল্যাকটেশন হবে টু ফিড দ্য নিউবর্ন বেবি, তখন মেনস্ট্রুয়েশনটা পজ থাকবে. That is known as the lactational amenorrhea. Now, in this particular period, ovulation does not occur in this period. এই পিরিয়ডের মধ্যে এটা হয় না. In this period, hence the chances of conception are almost nil. তখন প্রেগনেন্ট হওয়ার বা কনসেপশন হওয়ার চান্সেস একদমই থাকে না. However, this method is effective up to a maximum period of 6 months. 6 মাস অবধিটা থাকে ভ্যালিড আফটার পারচুরেশন হওয়ার মোটামুটি 6 মাস অবধি এই টাইমটা থাকে, যেটাকে বলছি আমরা ল্যাকটেশনাল এমিনোরিয়া. ওকে, এইবার আমাদের যে নেক্সট টপিকটা আছে, দ্যাট নেক্সট টপিক ইজ ব্যারিয়ার মেথড. আমরা আজকে এটাই ডিসকাস করব, দ্যাট ইজ ব্যারিয়ার মেথডটা কি অ্যাকচুয়ালি. ব্যারিয়ার মেথড হচ্ছে এরকমই একটা মেথড, এখানে প্রত্যেকটা মেথড একটা ব্যাপারই অবজেক্টিভ, দ্যাট ইজ যাতে স্পার্ম আর ওভাম যাতে কখনোই মিট না করতে পারে. নাও দিস ব্যারিয়ার মেথড আর অ্যাভেলেবল ফর বোথ মেল এন্ড ফিমেল. মেল ফিমেল দুজনের জন্যই কিন্তু এই ব্যারিয়ার মেথডটা অ্যাভেলেবল আছে. ঠিক আছে, লেটস সি দ্যাট what are the methods of this particular mechanisms. Barrier methods. Now what are these barrier methods? The ovum and sperm are prevented from meeting with the help of barriers. ব্যারিয়ার মেথডে যে ব্যারিয়ারগুলো ইউজ করা হয়, ওই পার্টিকুলার ব্যারিয়ারগুলো কি করে, স্পার্ম আর ওভামকে মিট করতে দেয় না, এটাকে প্রিভেন্ট করে রাখে.
Such methods are available for both মেলস এন্ড ফিমেলস। মেল ফিমেল দুজনের জন্য এটা অ্যাভেলেবল থাকে এই পার্টিকুলার প্রসেসটা। মেলের ক্ষেত্রে যেটা ইউজ করা হয় দ্যাট ইজ নোন এজ দ্য কন্ডম। কন্ডমটা হচ্ছে একটা রাবারের একটা জ্যাকেটেড একটা স্ট্রাকচার। Condoms are the barriers made of thin rubber or we can say latex. রাবার বা ল্যাটেক্স দিয়ে এটা তৈরি করা হয়। ল্যাটেক্স বা রাবারের শীট হয় এগুলো। ইউজ টু কভার the penis in males or vagina and cervix in females. Just before the coitus to prevent কটাস করার ঠিক আগ মুহূর্তে এটা ইউজ করতে পারে। মেলও ইউজ করতে পারে, ফিমেলও ইউজ করতে পারে বা আইদার অর ইউজ করতে পারে। হ্যাঁ, জাস্ট বিফোর দ্য কটাস টু প্রিভেন্ট ejaculated semen মানে সেমিনাল প্লাজমা বা সেমিনাল ফ্লুইড টু এন্টার দ্য রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট অফ ফিমেল। ফিমেলের রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে যাতে সিমেন্টটা না এন্টার করতে পারে এটাকে আটকানোর জন্য তখন কি করা হয়, এই পার্টিকুলার মেথডটা ইউজ করা হয়। তো এবার দেখা যায় কি, এছাড়া শুধুমাত্র এটা না, যদি কেউ মাল্টিপল পার্টনারের সঙ্গে কর্টাস ডিল করে তখন কি হয়, তখন এটা বেসিক্যালি ওদেরকে যে কোনো ধরনের এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থেকে ওদেরকে প্রোটেক্ট করে রাখে। সো দিস কন্ডোমস প্রোটেক্ট দ্য ইউজার, ইউজার মানে হচ্ছে যে এটাকে ইউজ করছে, ফ্রম কন্ট্রাক্টিং এসটিডিস, এসটিডিস থেকে ওদেরকে প্রোটেক্ট করে রাখে। এইবার এগুলো ছাড়াও কিছু রয়েছে, ডায়াফ্রাম রয়েছে, সার্ভাইকাল ক্যাপ রয়েছে, যারা বেসিক্যালি ফিমেল ইউজ করে ডিউরিং দিস পার্টিকুলার কয়টাস। এগুলো হচ্ছে রিইউজেবল মানে একবার জায়গাতে অনেকবার ইউজ করতে পারে। কন্ডমটা শুধুমাত্র ইউজ এন্ড থ্রো মানে একবার ইউজ করা যায়। ইন কেস অফ ফিমেল যেটা বলছিলাম আমি এখন, সার্ভাইকাল ক্যাপ বা ডায়াফ্রাম এগুলি রিইউজেবল। ঠিক আছে, diaphragms, then cervical caps, diaphragm, cervical caps and আরেকটা রয়েছে vaults, and vaults are the barriers that is same made up of rubber these are made up of rubber used by females to cover the cervix during coitus। coitus সময় এটা ওদের সার্ভিক্সকে এটা কভার করে রাখে। তার মানে কি, যখন স্পামগুলো বা সেমিনাল প্লাজমা যদি যায় আলটিমেটলি সিমেন্টটা এখানে কি করতে পারবে না, এন্টার করতে পারবে না। and these are
রিইউজেবল, এগুলি আবার রিইউজ করা যায়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা হচ্ছে স্পার্মিসাইডাল ক্রিম। স্পার্মিসাইডাল ক্রিমস ইউজ করা যায়, জেলি ইউজ করা যায়। জেলিস অ্যান্ড ফোমস are used with these barriers to increase their contraceptive efficiency. এই পার্টিকুলার যে টপিকগুলো আমরা এখানে ডিসকাস করলাম বা যে টুলসগুলো নেওয়া যায়, কন্ডম, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপস, ভল্টস, এগুলির সঙ্গে কেউ স্পার্মিসাইডাল ক্রিমও ইউজ করতে পারে, জেলি ইউজ করতে পারে, যেগুলি বেসিক্যালি স্পামগুলোকে মেরে ফেলবে ডিউরিং দিস পার্টিকুলার কোয়ার্টার্স। তো আলটিমেটলি দেয়ার উইল বি নো মিটিং বিটুইন দ্য স্পাম অ্যান্ড ওভাম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্যারিয়ার মেথডস। আমাদের নেক্সট যে মেথডগুলো হবে সেগুলো হচ্ছে আইউডিস, তারপর হচ্ছে ইনজেক্টেবল, ঠিক আছে, আর হচ্ছে পসিবল, তারপর সার্জিক্যাল মেথড আছে, তারপর অরাল কন্ট্রাসেপটিভ আছে, এগুলো রয়েছে। সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। Up to this any confusion anyone? Okay, fine. So that's all for today. তোমরা এই পার্টটা, বাকি পার্টটা একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, আমাদের মোস্ট প্রবাবলি আর 2 দিন লাগবে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে। ওকে, সো টেক কেয়ার, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।